জানো তো আজকে সকালটা সত্যি খুব ভয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। ছেলে মেয়ে এত বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে একা হাতে সামলাতে গিয়ে বেশ ঝামেলায় পড়ছি মাঝে মাঝে। ছেলের তো স্কুল ছুটি, মেয়েও এখন সারাদিন জেগে রয়েছে। কি করে যে ওদেরকে নিয়ে সাংসারিক কাজ করছি সেটা আর কি বলবো, প্রতি মুহূর্তে এক একটা বিপদ। চলো আজকের ব্লগটা শুরু করি। হাই এভরিওয়ান, আমি সাথী, মাম আপ টু, ওয়েলকাম ব্যাক টু সাথী স্টাইল লাইফ অ্যান্ড রেসিপি। এই 11 তারিখ আমার মেয়ের 6 মাস কমপ্লিট হয়েছে। তোমরা যারা আমার সাথে কানেক্ট রয়েছে তারা তো জানো এই যে মেয়ে আমার এই 6 মাস অবধি পুরো রাত্রি জাগিয়েছে আর সারাদিন ঘুমোতো। যেই 6 মাস কমপ্লিট হয়েছে সেই মেয়ে চেঞ্জ হয়ে গিয়েছে, মেয়ে সারাদিন জেগে রয়েছে আর রাত্রিবেলাতে ঘুমোচ্ছে। সারাদিন জেগে রয়েছে বলতে ওই 15 মিনিট করে এক একবার ন্যাপ নেয়, আর বাকি সারা রাত্রি মোটামুটি ফুল ঘুমোয় আর কি। আর এদিকে ছেলের তো গরমের ছুটিতে স্কুল বন্ধ, তাছাড়া ও তো স্ট্যান্ডার্ড ওয়ানে উঠেছে, কেভিতে ভর্তি হয়েছে। আর কেভিতে না এই জুনের 21 তারিখ অবধি স্কুল ছুটি রয়েছে। জুনের 22 তারিখ নেক্সট যে সোমবারটা আসছে সেটা তো স্কুল খুলবে। তো সেই গত মার্চের 14 তারিখ থেকে স্কুল ছুটি পড়েছে, এতগুলো দিনও বাড়িতে। তো মেয়ে বড় হওয়া হচ্ছে এতদিনে ও দেখতে পেয়েছে সবসময় দাদাভাইকে, ওই জন্য ওর সাথে ভীষণ মজা করে, ভীষণ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর যে কারণে একটু ছটপটে বেশি হয়েছে আর কি। ছেলে এতটা ছটপটে ছিল না 6 মাসে, যতটা মেয়ে হয়েছে। ভীষণ ছটপট ছটপট করে, আজকাল পুরো ঘুরে বেড়াচ্ছে, হামাগুড়ি দেওয়ার আগের স্টেজে রয়েছে তো। জানো তো আজ সকালটা আমাদের খুব ভোরে হয়েছে। 4:45টার সময় হঠাৎ রিশুর কান্না শুনে আমার ঘুম ভাঙে। হঠাৎ দেখি রিশু নেই বেডে, নিচে। তো হঠাৎ করে বিছানা থেকে পড়ে গিয়েছে। আমি তো মাথায় হাত, আমি কি করব সেই মুহূর্তে আর কিছু খুঁজে পাচ্ছি না। সেই মুহূর্তে একেবারে বুকটা ধক করে উঠেছে। যদিও বিছানাটা খুব বেশি উঁচু নয়, তার সাথে দুটো মোটা মোটা বালিশ দেওয়া রয়েছে, পাশ বালিশ যেগুলো কোল বালিশ, তারপর আবার মশারি টাঙানো রয়েছে। এত কিছুর মধ্যে ও যে অতটা কি করে গেল সেটাই আমি তখন সেই মুহূর্তে আগে ওকে কোলে তুলে নিয়ে ভাবছি যে কতটা বেজেছে, কেমনভাবে পড়েছে, কি হবে এরপর, এই রকম আর কি চিন্তাভাবনা। সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে প্রথমে আমার মাথাতে কিছু আসেনি। প্রথমে আমি ভেবেছি যে ওর যদি মাথাতে লেগেছে সেই জন্য সেই যে হয় না সেই থ্রম্বোফোব, যে সেই হ্যাপারিন জেলিগুলো হয়, সেই জেলিগুলো আমার কাছে সবসময় রাখা থাকে, কারণ আমার ছেলে ভীষণ ছটপটে। তো সেই জেলিটা এক আঁচল নিয়ে ওর প্রথমে মাথাটাতে লাগিয়েছি, যে কোনো কারণবশত যদি মাথায় ঠোকা খেয়েছে, যদিও ওনা পিছন করে করে যায়, তো তাও তখন মাথাতে কিছু আসছিল না। ফটাফট ওর মাথায় ওটা লাগিয়ে তারপর ওকে শান্ত করে জাস্ট কিছু সময়ের জন্য ওই 2-3 মিনিটের জন্য কান্না করেছিল, বেশি কান্না করেনি। তারপর আমি যেই চোখে জল দেখেছে আমি কাঁদতে শুরু করে দিয়েছি, মাম্মা মাম্মা কী হলো কী হলো করছি। ও না হেসে দিয়েছে। হাসতে আমার একটু স্বস্তি হলো। আমি আর কিছুতেই নিজেকে স্বস্তি করতে পারছি না যে না কিছু হয়নি, সেটা আর আমার মাথাতে কিছুতেই আসছে না। আমি প্রথমে ওকে ব্রেস্ট ফিড করালাম। ব্রেস্ট ফিড করিয়ে তারপর ফটাফট ওকে সেন্স দেখছি যে ও ঠিকঠাক সেন্স আমার কথায় ঠিকঠাক কথা বলছে কি না, ঠিকঠাক রেসপন্স করছে কি না। তারপর সারাটা দিন ওকে আমি খেয়ালে রেখেছি যে প্রত্যেকটা মুহূর্ত ঘুমাচ্ছে, আমি বসে রয়েছি এই রকম কিছু মন থেকে আর কি আমি স্যাটিসফাইড হচ্ছি না। আমার হাজব্যান্ড বলছে আরে কিচ্ছু হয়নি, এটা আমাদের বিছানাটা খুবই আর কি নিচু আর কি। তো বলছে কিছু হয়নি, কোনো অসুবিধা নেই। তার সাথে বালিশ নিয়ে মশারির উপর পড়েছে, ওটা ওর লাগার কথা নয়, এরকম ও বোঝাচ্ছে আমাকে। আমার তাও বিশ্বাস হচ্ছে না। আমি বলি পড়েছে, আমি তো চোখে দেখিনি, যদি কিছু হয় পরে সেরকম একটা ব্যাপার। তারপর দেখো সারাটা দিন ওকে চোখে চোখে রেখেছি, আমি ক্যামেরাও করে রেখেছি, যদি কোনো অসুবিধা হয় ডক্টরের কাছকে নিয়ে দেখাবো। তো পুরাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলাম যে ও ঘুমটা ঠিকঠাক হচ্ছে কি না, আজকে ওর ঘুম ঘুম ভাব লাগছে কি না, আগের মতো অ্যাক্টিভ আছে কি না। অনেক সময় হয় না যে অস্বাভাবিক ঘুম ঘুম ভাব হলেই তাহলে কিন্তু ওটা একটা ব্যাড সাইন। তাছাড়া বারবার বমি যদি কোনো টেন্ডেন্সি থাকে বা বমি হয়, ওই জন্য আমি প্রথমে পড়ার সাথে সাথে আমি ওকে ব্রেস্ট ফিড করিয়েছিলাম, যে দেখি যদি বমি হয় কোনো কারণবশত সঙ্গে সঙ্গে ডক্টরের কাছকে নিয়ে যাব। কিন্তু না, তারপরে কান্নাটা মাত্র 2 মিনিটের জন্য করেছিল। জাস্ট ও ভয় খেয়ে গিয়েছিল, অন্ধকার ছিল তো ঘরটা, একটা নাইট বাল্ব জ্বলছিল, তো সেই জন্য কোলে নিতেই ও হেসে দিয়েছে 1-2 মিনিটের মধ্যে। তো সেটাই আর কি দেখলাম সারাদিনে ওর কান্নাকাটি যেরকম প্রতিদিন যেরকম বিহেভ করে সেরকম সেম বিহেভ করছে, স্বাভাবিক হাত পা নাড়ছে, স্বাভাবিক খাচ্ছে, তারপর স্বাভাবিক পটি টটি সব ঠিক রয়েছে। তারপর স্নান করালাম একটু বেশি সময় ধরে, চারিধার দেখলাম পুরো বডিতে কোথাও ব্যথা লেগেছে কি না। তেল মাসাজ করিয়েছি ভালোভাবে, যে তেল মাসাজ করার সময় কোনো জায়গায় যদি ব্যথা রয়েছে সেটা ভালোভাবে মাসাজ করার সময় চিপে চিপে মাসাজ করলে হয় না,
চেক করা হয়ে যায়। তো সে কত কীর্তি করেছে আমি কি বলবো, তাও মানে নিজেকে আর কি শান্তি দিতে পারছি না যে না রে বাবা কিচ্ছু হয়নি, ঠিক আছে। তারপর যথারীতি নিজে একটু শান্তি হয়ে তারপর ওকে নিয়ে একটু খেতে বসেছিলাম, চা খেলাম। মানে সকালবেলাতে হাজব্যান্ড বেটু বলল পোহা খাবো, তোকে পোহা বানিয়ে দিলাম। তারপরে হাজব্যান্ডের ছানা বানিয়েছিলাম, টিফিন দিয়ে প্যাক করে দিলাম। তারপর এদেরকে নিয়ে এখানে বসে রয়েছি। দেখো মেয়ে ফুল অ্যাক্টিভ রয়েছে। এরকমটা একবার ছেলের সাথেও হয়েছিল, কিন্তু ওর বয়সটা তখন ওই 8-9 মাস হয়ে গিয়েছিল। তখন ও পিছিয়ে পড়ে গিয়েছিল সেমভাবে। এ যেরকম এখন হামাগুড়ি দিয়ে পিছিয়ে যাচ্ছে, আমার ছেলেও ওরকম করছিল। এ একটু তাড়াতাড়ি সব কাজগুলো করছে, ছেলের একটু লেট ছিল। মানে ও 7 মাস 7.5 মাসে করেছিল, তো সেই সময় ও না পিছিয়ে যে একবার পড়েছিল। তবে ওই বেডটাও খুব একটা বেশি উঁচু নয়, আর এই বেডটাও খুব একটা বেশি উঁচু থাকেনি, সেই আর কি। দিয়ে এই দেখো হালকা এখন বসতেও শিখে যাচ্ছে, ফুল অ্যাক্টিভ রয়েছে, কোনো কিছু অসুবিধা হয়নি ওর। ভগবান বাঁচিয়ে নিয়েছেন, মানে সব কিছু আশীর্বাদে সব কিছু ঠিক রয়েছে। এরপর আমি চাটা খেলাম, খাবার দাবার খেলাম, ছেলেকেও খাওয়ালাম। তারপর এখানে বসেছি, মানে স্নান করাতে ওকে ভালোভাবে তেল মাসাজ করিয়ে তারপর ওকে দেখো জলের মধ্যে কিছুক্ষণ ছেড়ে রেখেছি, দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। তারপর ওকে টাওয়েল দিয়ে ভালোভাবে মুছিয়ে দিয়েছি। আসলে না মেয়ের ভগবানের আশীর্বাদে এখনও অবধি এইভাবে যে স্নান করায়, এভাবে স্নান করানোর কারণে বলো বা পুনের ওয়েদারের কারণে বলো, আজ 6 মাস অবধি ওর মানে ডক্টর ভিজিট করতে হয়নি, শরীর খারাপ খুব একটা হয়নি, সবই ভগবানের দয়ায় ঠিক রয়েছে। পটি করে দিয়েছিল, ওই জন্য একেবারে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে ওকে নিয়ে চলে আসলাম। তারপর এখানে ওকে আবার খেলতে দিয়েছি। এই সময়টা আমাদের জন্য বড্ড ডিফিকাল্ট চলছে। এদিকে ছেলেও না আজ থেকে 2 সপ্তাহ আগে পার্কে খেলতে গিয়েছিল। পার্কে সাধারণত আমার ঘরের একদম 2 পা সামনে পার্ক, তো প্রতিদিনই খেলতে যায় নর্মাল সব বাচ্চাদের সাথে। সেদিনও খেলতে গিয়েছিল, তো সেদিন গিয়ে একটা কুকুরকে না লাঠি দিয়ে মারতে গিয়েছিল। তো সেই সময় ওর গায়ে কুকুরটা এসে উঠে পড়ে। আমরা মানে ওকে কামড়ে দেয়নি, কিছু করেনি, বাট ওই যে উঠে পড়েছিল। আর ওর মানে কুকুরটা আর কি ফ্যামিলিয়ার কুকুর, তো ফ্যামিলি কুকুর হলেও ওর লালাটা এর গায়ে লেগে গিয়েছিল। তো আমরা না আর রিস্ক নিইনি, ওকে না ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। তো আজকে ওর একটা ইঞ্জেকশন রয়েছে। তো সকালবেলাতে এই যে পোহা ওর ভীষণ পছন্দের, ওকে যদি সারাদিন দাও ও সারাদিন খাবে। তো সেটাই আর কি, ওকে পোহাটা মানে খাইয়ে তারপর হাজব্যান্ড অফিস থেকে একবার এসেছে, ওকে নিয়ে গিয়েছে ইঞ্জেকশন দিতে। ইঞ্জেকশনটা কমপ্লিট হলে এটা ওর 3 নাম্বার ইঞ্জেকশন চলছে। ইঞ্জেকশনটা আমরা দিয়েই দিলাম, কারণ পরে কি বলো তো বড্ড চাপ লাগে পরবর্তী দিনে। যা হওয়ার প্রথমেই কোনো অসুবিধা হলে প্রথমেই সেই মুহূর্তে প্রিকশনস নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ আর কি। নইলে পরে খুব টেনশন লাগে, কিছু হলেই মনে হবে ওই কারণে যদি হয়েছে ওই কারণে হয়েছে, বাট কিছুই হয়নি, হয়তো ওই কারণে কোনো রিলেটই নয়, তাও মনে হয় আর কি। এই বাচ্চাদের নিয়ে মা বাবার যে টেনশনটা, এটা কোনো দিনই কমার নয়, তাই না? তো এখানে দেখো পোহা ছেনা হয়ে গিয়েছে, আমি একটু চা খাচ্ছি। আমি মানে আজকে একটু ওই যে টেনশন হয়ে গিয়েছিল আমার, আজকে একটু চা খেতে হবে, তো সেই জন্য আমি একে এখানে শুয়ে রেখেছি। আর এই যে এই খেলনাটা ওর ভীষণ পছন্দের, এই সময় ওর মানে খুব বেশি মুখে জিনিস দিচ্ছে। তো এরকম তিতারগুলো 2টা ছিল, এগুলোই এখনও খেলা করে। এর সাথে আরও 2টো আজকে ভাবছি আনাবো এই মার্কেট থেকে, তো ওইগুলো ওকে দিলে ও বেশ খানিকটা সময় ওগুলো নিয়ে খেলতে শিখে গিয়েছে। খুব সুন্দর খেলে। আর আমি না ওকে ওপরে আর রাখতে চাইছি না, ওকে সব সময় নিচে রাখি। আর কী স্পিডে চারিধার ঘোরে, এই সাইড থেকে ওই সাইড, মানে পুরো ঘুরঘুর করে। আর এই যে দেখো আমি খাবারের প্লেটটা সাজিয়েছি খাবো বলে, আর ও তাকানোটা আমার এত লজ্জা লাগে। ও যখন খাবারের প্লেটটা তাকায় আমার খেতে এরকম লাগে। তারপর বলি দেখো তুমি তো পুরোপুরি আমার ব্রেস্ট মিল্কের উপরই নির্ভর করে আসো, তো আমি যদি ভালো খাই তাহলে তোমারও ভালো পুষ্টি যাবে। সেইভাবে ওকে বোঝাই আর বলি যে আর কয়েকটা দিন ওয়েট করে, 6 মাস কমপ্লিট হয়ে গিয়েছে, ঠাকুরের প্রসাদ মুখে পড়লেই তারপর তোমার অরিজিনাল খাবার স্টেপ বাই স্টেপ শুরু করব। একবার মনে হয় সব বুঝতে শিখে গিয়েছি, শুধু বলতে পারছে না বলে বোঝাতে পারছে না। আর আমি আজকে সারাটা দিন মেয়েকে ছাড়তে নারাজ। আজকে আমি একদমই ছাড়বো না, ওকে পুরোটা দিন অবজারভেশনে রেখেছি। কারণ কোথাও না কোথাও মায়েদের মন তো মানে টেনশন করতেই থাকে, কিছু না সিম্পল জিনিসটাকেও টেনশন করতে থাকে। আর আমার মনে হয় এটা করা দরকার, কারণ যে দিন বা যে সিচুয়েশনের জিনিসটা হয়েছে সেই সময় যদি আমরা কিছু করে নিতে পারি তাহলে অনেক রিস্ক কমে যায়, তাই না? সেই কারণেই আর কি। তো দেখো
ওকে আমি শুয়ে রেখেছি, স্নান টান ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে আপনার এখানে শুইয়ে রেখেছি। ও তো ভীষণ খুশি, আর এরকম না সারাটা দিন করে বেড়াচ্ছে এইরকম হাত তুলে এইরকম সবসময়। এবার ধরো সারাটা দিন যদি কেউ করে, প্রায় দিনে হয়তো 50-60 বার করছে, তখন লাস্টে সন্ধ্যাবেলার দিকে না টায়ার্ড হয়ে যাচ্ছে, তখন না এরকম করবে আর কান্না করবে, এরকম করবে আর কান্না করবে। এটা যে হামাগুড়ি স্টেজের আগেটা হালকা হালকা বসতেও শিখেছে, আর হাতে পায়ে কী জোর, একটু যদি মারে না এত ব্যথা লাগে। ওকে না আমি প্রথম দিন থেকে খুব তেল মালিশ করছি। দেখো ওর সাথে ঝগড়াঝাটিটা দেখো। ছেলে আমার ইঞ্জেকশন নিয়ে চলে আসলো, ও তো আরও এক। ও বলছে প্রথম দিনের ইঞ্জেকশনটাতে একটু জ্বর এসেছিলো, আর একটু আসলে ও ভয় খেয়ে গিয়েছিলো না কুকুরটা উঠতে, তো ওই কারণে আর কি ও ওই দিনে একটু জ্বর এসেছিলো, মাথা ব্যথা করছিলো, পা ব্যথা করছিলো যেদিন প্রথম দিন হয়েছিল। তারপর দিন থেকে আরও দুটো যে ইঞ্জেকশন এলো তাতে ওর কোনো রিয়াক্ট হয়নি, কোনো কিছু অসুবিধা হয়নি। আর দেখো মেয়ে সব সময় এরকম, মানে আমি সারাটা দিন এদেরকে নিয়ে মানে কী হারে যে টেনশনে থাকি, একটুও ছেড়ে যেতে পারি না কোথাও। দুজনই ছোট, দুজনই কে কাকে কী করে দেবে। দেখো দুজনই মানে একেবারে সে ইয়ের মতো, এ ওকে, ও একে চুল টানছে, এ মারছে, ভয় লাগে। আর ছেলে না একটু ছটপটে, কখন পা দিয়ে উপর দিয়ে মানে লাফিয়ে দেবে বিশ্বাস নেই না। সেই কারণে মানে এখন ওকে ভরসা কী করে করি বলো, ও তো অনেকটাই ছোট। সেই কারণে ওদেরকে নিয়ে আমি এখন বসে থাকি, আমি আর রান্নাবান্না করিনি, কারণ আজ সকালে যা হয়েছে আমার ভেতরটা ভীষণ টেনশন রয়েছে। তো সকালবেলায় ওই পোহা, আম পাকা, তার সাথে ছানা ওইসব হয়ে গিয়েছে খাওয়া, সবাইকে খাইয়ে দিয়েছি। ছেলেকে মিডিলে একবার দুধ দিয়েছিলাম, দুধ খেয়ে নিয়েছে। এরপর সেই দুপুরবেলায় হাজব্যান্ড আসবে 1:30টার সময়, 1:30টায় আসলে পরে আমি রান্না বসাবো। শুধু তরকারি আর ডালটা করাই রয়েছে, গতকাল আমি করে নিয়েছিলাম তো সেটা রয়ে গিয়েছে। আজকে ডিম সেদ্ধ করিনি, তো ডিমটা ভেজে নেব আর তার সাথে ভাতটি বসাবো। আর তার সাথে আম পাকা তো রয়েছে, কারণ আমার কোয়ার্টার বাগানে বেশ অনেকগুলোই আম গাছ রয়েছে, আর আমগুলো এবছর হয়েছিল ভালো, যেহেতু বৃষ্টি টিষ্টি হয়নি। এদিকে এদেরকে নিয়ে না এরাও ঘুমিয়ে পড়েছে, আমিও কখন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওই 1:30টায় হাজব্যান্ড আসতে, তারপর উঠে রান্নাবান্না করলাম, স্নান টান করে ওই 3:30 বেজে গিয়েছিল খাওয়া দাওয়া করতে। গত সপ্তাহে ছেলের স্কুলটা খুললে একটু শান্তি পাওয়া যাবে, সব রুটিনে আসবে, একটু নিজে সেটেল হব আর কি। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।